আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আমার ভিডিওটি একটু লক্ষ্য করেন, গভীরভাবে লক্ষ্য করবেন, দেখবেন, খেয়াল করবেন আমি কি কাজ করতেছি। দেখতে পাচ্ছেন এখানে একটা তৈল আমি নিজ হাতে বানিয়েছি ইনশাল্লাহ। আমার দাদা আহমদুল্লাহ খন্দকার, উনি পাগল চিকিৎসা করতেন। জিনে ধরে যে রুগীটা পাগল হয় সে রুগী উনি চিকিৎসা করতেন। আর এটাকে ভূত উন্মাদ বলে। ভূতে ধরার কারণে পাগল হওয়াকে ভূত উন্মাদ বলে। সেই ভূত উন্মাদ রুগী আমার দাদা চিকিৎসা করতেন। আমরা ছোটবেলায় ওনার সাথে আসিলাম এবং ওনার থেকে আমরা ট্রেনিং নিয়েছি কিভাবে ভূতে ধরা পাগল ভালো হয়। সে সব কিছু আমি ইনশাল্লাহ জানি। আমার দাদা থেকে আমি সব কিছু শিখছি। আপনারা দেখেন একদম পাক্কা ঘিয়ের মতো একটা কালার, এমন একটা মেডিসিন ইনশাল্লাহ আমি এটা প্রায় 1 ঘন্টার সময় লাগছে আমি এটা রেডি করতে। ইনশাল্লাহ এটা আপনার একটা রুগী সে কুমিল্লা থাকে, তার জন্য আমরা এটা রেডি করছি। ছেলেটা পাগলামি করে, মাথাটা একটু গরম, সেজন্য মাথা যাতে ঠান্ডা হয় সেজন্য আমরা এই তৈলটা বানিয়েছি ইনশাল্লাহ। যে এখানে কিছু যে যে ফর্মুলাতে বানানো হয় সে ফর্মুলাগুলো আমি সঠিকভাবে প্রয়োগ করছি ইনশাল্লাহ। যদিও অল্প হয় কিন্তু জিনিসটা কিন্তু মজবুত এবং সুন্দর হয়েছে ইনশাল্লাহ। পাগলের পাগলামি দূর হয়ে যাবে। তা আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে এইভাবে মা বোন ভাই বেড়াদার আত্মীয় স্বজন যারাই আসুক আমি তাদের চিকিৎসা করতে পারি। মূলত এখানে আসলে যে পাগলটা আসলে জিনে ধরার কারণে সে পাগল হয়, সেই পাগল হতে হবে। সব পাগল কিন্তু চিকিৎসা হবে না আমার দ্বারা। আর জিনে ধরার কারণে যেটা হবে ইনশাল্লাহ সেটা ভালো হবে। এবং মানুষ যদি তার বান কুফুরি মেরে তার মাথা নষ্ট করে দেয় সেই পাগল ইনশাল্লাহ ভালো হবে। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ 100% চিকিৎসা পাবেন এই আশা ব্যক্ত করছি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।